প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 9 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আসো আমরা 9 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করি। দেখো 9 পৃষ্ঠায় আমাদের কি করতে বলেছে, সংখ্যা রেখা। আমরা আজকে শিখব সংখ্যা রেখা কিভাবে গণনা করতে হয় আর কিভাবে আমরা সংখ্যা রেখার অঙ্কগুলো করব। দেখো সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে। এই যে আমরা ক দ্বারা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এবং খ দ্বারা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। এখানে আমাদের লিখতে হবে যে ক দ্বারা আর খ দ্বারা সংখ্যা রেখাগুলো কত হবে। দেখো এখানে আছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000। তাহলে দেখো এখানে 10,000 আসতে আমাদের কতগুলো সংখ্যা রেখা অতিক্রম করতে হয়েছে। দেখো তাহলে আমাদের এই সংখ্যা রেখাগুলোকে, এই সংখ্যা রেখাটাকে কত ধরা হয়েছে, যে আমাদের এই সংখ্যা রেখায় 10,000 হলো। দেখো 1,000, 2,000, এই যে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। তাহলে আমাদের এই 10,000-এর ঘরে আসতে হলে আমাদের প্রত্যেকটা সংখ্যা রেখাকে কি 1,000 করে ধরতে হবে। তাহলে 10,000, 11,000, 12,000, 13,000। তাহলে এখানে আমরা পেলাম কত, 13,000। আমরা এখানে পেলাম 13,000। এরপরে দেখো 13, 14,000, 15,000, 16,000, 17,000, 18,000, 19,000, 20,000, 21,000, 22,000, 23,000, 24,000, 25,000, 26,000। তাহলে এখানে আমরা পেলাম কত, 26,000। তাহলে আমরা এখানে লিখব 26,000। এরপরে দেখো 27,000, 28,000, 29,000, 30,000, 31,000, 32,000, 33,000, 34,000, 35,000, 36,000, 37,000, 38,000, 39,000, 40,000। এভাবে করে প্রত্যেকটা সংখ্যা রেখাকে আমরা 1,000 করে ধরে গণনা করলে আমাদের ক ও খ দ্বারা সংখ্যাটিতে কি নির্দেশ করেছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এই ক রেখায় কত পেলাম, 13,000, আর খতে পেয়েছি 26,000। এখন দেখো এখানে কি বলেছে, কতে 1,000 থেকে 3 দাগ দূরে, কতে 10,000 থেকে 3 দাগ দূরে 10,000 যোগ 3,000, তাহলে কত হবে, 13,000। এখানে আমরা লিখব 13,000। এই যে আমরা যে 13,000 পেয়েছি, এই 13,000টা আমরা এখানে লিখে দিব। দেখো আমরা এখানে 13,000 লিখব। আমরা এখানে 13,000 লিখে দিলাম। আর এই যে দেখো আমরা খ নাম্বার রেখায় কত পেয়েছি, 26,000। তাহলে এখানে আমরা লিখব 26,000। এখানে আমরা লিখে দিব 26,000। এরপরে দেখো আমাদের এখানে 1 নম্বরে একটি অঙ্ক রয়েছে। এখানে বলেছে ক, খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো। তাহলে দেখো এখানে আছে 1,000। তাহলে আমাদের এখানে কত করে ধরা হয়েছে, প্রত্যেকটা সংখ্যা রেখাকে আমরা কত করে ধরলে আমাদের এখানে 1,000 হবে, এটা বের করতে পারলে আমরা এখানে ক নাম্বার রেখাতে কত স্থানে কত নির্দেশিত সংখ্যাটা আমরা বের করতে পারবো। দেখো আমরা এখানে 100 ধরি, এটা তো শূন্য, এটা বাদ। 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1,000। তাহলে এটা যদি আমাদের 1,000 হয়, তাহলে 100, 200, 300, 400, 500। তাহলে আমাদের এই রেখায় কত হবে, 500। আমরা এখানে 500 লিখে দিব। 1,000, 1100, 1200, 1300, 1400, 1500, 1600, 1700, 1800। তাহলে এখানে এই যে খ নাম্বার রেখা এসেছে আমাদের কত, 1800। আমরা এখানে 1800 লিখে দিব। এরপরে দেখো 1800, 1900, 2000, 2000, 2100, 2200, 2300, 2400। তাহলে আমাদের এই গ নাম্বার রেখায় হবে কত, 2400। আমরা এখানে 2400 লিখে দিব। 2500, 2600, 2700, 2800, 2900, আর এই হচ্ছে 3000। তাহলে আমরা ক নাম্বার রেখায় পেলাম 500, খ নাম্বার রেখায় পেলাম 1,800 মানে 1800, আর গ নাম্বারে পেয়েছি 2,400 অর্থাৎ 2400। এভাবে করে আমরা অঙ্কগুলো করব। দেখো আমাদের 2 নাম্বার ঘরে এখানে ক এবং খ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে এখানে আছে কত, 10,000। এখানে 10,000 থাকলে তাহলে আমাদের প্রত্যেকটি ঘরে কত করে ধরা হয়েছে। দেখো আমরা যদি এখানে ধরি 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। তাহলে আমাদের এই ঘরটায় কত হবে, দেখো 1,000, 2,000। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা সংখ্যা রেখা কত করে ধরা হয়েছে। দেখো এখানে 10,000 আসতে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যা রেখাকে 1,000 করে ধরলে আমাদের এই ঘর পর্যন্ত 10,000 আসবে। তাহলে এই ক নাম্বার স্থানে আমাদের কত আসবে, দেখো 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000। তাহলে এখানে আমরা 7,000 লিখে দিব। এখানে আমরা 7,000 লিখে দিব। এরপরে দেখো
10,000-এর পরে থেকে এখন আমরা গুণে বের করব আমাদের খ নাম্বার সংখ্যা রেখায় কত এসেছে। 10,000 পরে থেকে আমরা গুনবো, দেখো 10,000, 11,000, 12,000, 13,000। তাহলে আমাদের এই খ নাম্বার স্থানে কত হবে? 10,000, 11,000, 12,000, 13,000। এখানে আমরা 13,000 লিখে দিব। দেখো 13,000, এখানে আমরা 13,000 লিখে দিব। এরপরে দেখো 13,000, 14,000, 15,000, 16,000, 17,000, 18,000, 19,000, 20,000। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? প্রত্যেকটা সংখ্যা রেখাকে কত করে ধরা হয়েছে? প্রত্যেকটা সংখ্যা রেখাকে 1,000 করে ধরে আমাদের ক নাম্বার স্থানে এসেছে 7,000 এবং খ নাম্বার স্থানে এসেছে 13,000। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে? এখানে আমাদের ক এবং খ স্থানে কি সংখ্যাগুলো লিখতে বলেছে। কত হবে? তাহলে এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে আছে 30,000। এখানে যদি 30,000 হয় তাহলে এর আগের সংখ্যাটি কত হবে? 29,000। এখানে আমরা 29,000 লিখে দিব। 29,000 লিখে দিব। এখন দেখো এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। 40,000। এখানে যদি 40,000 থাকে তাহলে এক ঘর পরে আমাদের কত হবে? 41,000। এখানে আমরা 41,000 লিখে দিব। এভাবে আমরা অঙ্কগুলো করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আমরা প্রত্যেকটা সংখ্যা রেখাকে এভাবে করে অঙ্কগুলো খুবই সহজ নিয়মে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করলে অল অপশনটি অন করে দিলে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।